গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বসে প্রধানের সই করছেন তার স্বামী, এমন অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার ইন্দপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি, প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে জেলা তৃণমূলের সদস্য সৌমিত্রপতি। ফেসবুকে তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অন্যদিকে সৌমিত্রর পরে বিতর্কিত ওই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। উল্লেখ্য, ইন্দপুরের হাটগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লায়েকের স্ত্রী কবিতা লায়েক ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েতে বসেই তার স্বামী তথা অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লায়েক একাধিক কাগজে প্রধানের স্বাক্ষরের জায়গায় সই করছেন, এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ছবিই নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছেন ওই এলাকার আরেক তৃণমূল নেতা সৌমিত্রপতি। এবং পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গ্রাম পঞ্চায়েতের একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে তৃণমূল পরিচালিত হাটগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান কবিতা লায়েকের হয়ে সরকারি নথিতে সই করছেন তার স্বামী আনন্দ লায়েক। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রীর তরফে বলা নারী সশক্তিকরণকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই ঘটনায় অঞ্চল সভাপতি আনন্দ লায়েকের পাশে দাঁড়িয়েছে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠী। ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান দাবি করেন সৌমিত্রপতি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেন। বিষয়টি আমি একাধিকবার দলকে জানিয়েছি। এখনকার প্রধান বিএ পাস, উনি মূর্খ নন যে তার সই অন্য কাউকে করতে হবে। একটা পুরানো ভিডিওকে সৌমিত্রপতি ভাইরাল করছেন বলে তিনি দাবি করেছেন। হাটগ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা লায়েক ও অঞ্চল সভাপতি আনন্দ লায়েক একযোগে সৌমিত্রকে আক্রমণ করেছেন। তাদের দাবি সৌমিত্র বিজেপির সাথে যুক্ত, আমাদের বদনাম করতে পুরানো ভিডিও ছড়িয়ে এইভাবে তৃণমূলেরও ক্ষতি করার চেষ্টা করছেন। এলাকার একটি মানুষও তার সাথে নেই। অন্যদিকে সৌমিত্রপতির দাবি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিও আমি পেয়েছি। প্রধানের সই অন্য কেউ করতে পারে না, বিষয়টি বেআইনি, তাই দলকে জানানোর প্রয়োজন মনে করেই পোস্ট করেছি। একই সঙ্গে তিনি 1998 সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, ফলে তার বর্তমান ব্লক তৃণমূল সভাপতির সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে তিনি দাবি করেন। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র বলেন, তৃণমূলের দুর্নীতির অভিযোগ এখন শুধুমাত্র বিজেপি করছে তা নয়, তৃণমূল নিজেও করছে। তৃণমূলের এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তারাও আন্দোলনে নামবেন বলে তিনি জানান। আমি বলি, ঘটনা হচ্ছে আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কপিটা পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে এই কপিটা বেআইনি এবং বেআইনি, এটা পোস্ট করা উচিত, দলের এটা জানানো উচিত যে বেআইনি কাজ করছে। মানে অ্যাকচুয়ালি প্রধানের সঙ্গে অন্য কেউ করতে পারেনি। উনি আগে উপপ্রধান ছিলেন 2016 সাল পর্যন্ত। উনি এখন অঞ্চল সভাপতি আছেন। প্রধান ওনার স্ত্রী, ওনারা আগে 18 থেকে 23 আর 23-এর পথে রানিং স্বামী স্ত্রী আছে। আগে দুজন, আগে স্বামী স্ত্রী, আগে উপপ্রধান ছিলেন উনি, তারপরে মেম্বার হয়, স্ত্রী প্রধান হয়। বর্তমানে উনি প্রধান, ওনার স্বামী অঞ্চল সভাপতি। উনি পঞ্চায়েত সদস্য নয়। দেখুন, ওনার কাছ থেকে আমাকে কোনো সার্টিফিকেট নিতে হবে না। উনি আমার থেকে অনেক জুনিয়র। আমরা 98 সাল থেকে দলটা করেছি। আমরা যখন দলটা করি তখন উনি ছিলেন না এলাকায়, তখন ওনার বয়স কত তা আমি জানিনি। আমি ছাত্র পরিষদ করেছি, আমি যুব সভাপতি ছিলাম, আমি ব্লক সভাপতি ছিলাম, আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম, 23 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, বর্তমানে জেলা কমিটির মেম্বার আছি। অতএব ওর কাছ থেকে আমার সার্টিফিকেট, তৃণমূল করার জন্য ওর কাছে সার্টিফিকেট নিতে হবে না। ইন্দপুর ব্লকের জনগণ বলবে আমি তৃণমূল কংগ্রেস করি কিনা। আপনি এখন কি পদে আছেন? আমি বর্তমান জেলা কমিটির মেম্বার আছি। বলছেন কি আপনার সাথে বিজেপির যে আঘাত রয়েছে সেটা পরিষ্কার, আপনার পোস্টের পরে শুভেন্দু অধিকারী সেই ছবি এক্সেন্ডেলে পোস্ট করেছে। এই দেখুন, কে আমার পোস্ট নিয়ে পোস্ট করি সে দায়িত্ব তো আমার নয়, আমি পোস্ট করেছি। কেউ ওটা তোটাকে নিয়ে টুইট করবে তার দায়িত্ব আমি নই। আর আমাকে এলাকার লোক বলবে আমি কি করি। কিন্তু আপনার এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? আমি বলতে চাইছি যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দলের কর্ণধার, ওরা স্বচ্ছতার সহিত দল পরিচালনা করতে বলছে। আমার মনে হলো যে এই জায়গাটা স্বচ্ছতা নেই, এটা দলের দৃষ্টি আকর্ষণ করেছি। আমার মনে হয়েছে যে এটা অন্যায়, তার জন্য করেছি। বলছি যে একটা ভিডিও পোস্ট করে সরব হয়েছেন আপনাদেরই দলের প্রাক্তন ব্লক সভাপতি সৌমিত্রপতি। তিনি বলছেন উনি আমাদের দলের নেই, উনি বিজেপি। 21 সাল থেকে উনি বিজেপি করছেন। এটা আমাদের সম্মান হানির জন্য উনি এই ব্যবস্থা করছেন। কিসব পাচ্ছেন না উনি,
তাহলে কি করে ইয়া করা যায়, বদনাম করা যায়, সম্মানচ্যুত করা যায়, সেই জন্য উনি এই ব্যবস্থাটা করেছেন। আর আমার স্বামী আজ 98 সালের থেকে পার্টি করছেন। উনি অনেকবার পদাধিকার ছিলেন, নির্বাচিত প্রতিনিধি ছিলেন, 16-17 সালে উনি উপপ্রধান ছিলেন। মানে বর্তমানে যিনি অঞ্চল সভাপতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই 23 আপনার স্বামী, হ্যাঁ আমার স্বামী। আপনার স্বামী যে ছবি দেখা যাচ্ছে যে পঞ্চায়েতের প্রধানের না না না, সই করেন না, আমারই সই আছে। উনি কেন সই করবেন? আমি কি অশিক্ষিত মহিলা? আমি একটা শিক্ষিত মহিলা, আগের 5 বছর চালাইছি, আর এই 5 বছর আমার চলছে। আমি কেন ওনার সহযোগিতা নেব? আমি নিজে চালাই, আমি নিজেই চালাই। হ্যাঁ, আমি নিজের কাজ নিজে করি, কেন করবো? আর উনি হচ্ছেন বিজেপির একটা, উনি শুভেন্দু অধিকারীর সাথে ওনার ট্রাম আছে। একজন আর কি বলবো তাকে, সবার দলের লোকেই সে তো বিজেপির লোক। 21 সালের নির্বাচন, বিধানসভা নির্বাচন থেকে তার আগের থেকে বিজেপি করছে, তার মুখস্থ তৃণমূল, ভিতরে বিজেপি। তার শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ সর্বত আছে, এবং সেই কারণে আমি দেখলাম যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে পোস্ট করেছে এই ছবিটা ভাইরাল হওয়ার পরে। কিন্তু আপনি দেখা যাচ্ছে ভিডিওতে আপনি প্রধানের জায়গায় সই করছেন। আরে সেটা হচ্ছে 2017-18 সাল, তখন আমি উপপ্রধান। আমি উপপ্রধানে নিজে সই করছিলাম। আমার পেটে করতে হলে প্রধানের প্যান্ট তো একটাই, সেটা উপপ্রধানও সই করতে পারে। আজ পর্যন্ত দীর্ঘ 25 বছরে আমার গায়ে কালি লাগাতে কোনো লোক পারে নাই। এই প্রথম। এতদিন রাজনৈতিকভাবে আমাকে পর্যদস্ত করতে না পারার কারণেই প্রতিহিংসামূলক রাজনীতি তারা আরম্ভ করেছে। আর আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনারা স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত চালাচ্ছেন। ভুল ভুল। এত হাটগ্রাম অঞ্চলে মানুষ এতদিন আমার কই কিছু ইয়া করে, এতদিন ধরে নির্বাচনে জয়লাভপুর আসছি, আমার কেন হারাচ্ছি না করো? কই পাচ্ছে? হাটগ্রাম অঞ্চল লোকসভা নির্বাচন আমি যথেষ্ট পরিমাণে লিড দিয়েছি, 1800 ভোটে লিড দিয়েছি। গ্রাম পঞ্চায়েত 4টা সিট হারলেও লোকসভা নির্বাচন 17টা সংসদে আমরা জয়লাভ করেছি। এতদিন পর্যন্ত 25 বছর আমার গায়ে কালি লেগেও নাই, আর এখন একটা ভাইরাল করে দিয়ে আমি সুনীল বদলের কথা। উনি তো দাবি করছেন উনি দলেরই এখন সক্রিয়। না না, আমি বলছি পুরা বিজেপি, পুরা বিজেপি। ও তৃণমূলকে ভোট দেয়নি। কি কারণে, আপনার কি মনে হয় কি কারণে উনি ভিডিও করছেন? ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক ভাবে সে এখন দেউলিয়া। তাহলে আমাকে জব্দ করার জন্য, বিভিন্ন রকম ভাবে আমাদের গায়ে কালি লাগার জন্য, দল যাতে বিভ্রান্ত হয় তার জন্য এগুলো করছে। দেখুন, এরকম বিষয় হচ্ছে, প্রাক্তন যিনি আমাদের আটগ্রামের প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট এখন আছেন বর্তমানে, তিনি হচ্ছেন দুবারের উপপ্রধান। প্রথম কথা বলি, ওই ভিডিওটা হচ্ছে একটা পুরনো ভিডিও। আর সুমিত্রপতি সকাল থেকে এইসব কাজ উনি পদে থাকলেই ভালো, আর তা না হলে উনি সরাসরি বিজেপির সাথে যুক্ত আছেন। আমি 2021 সাল থেকে অভিযোগ করে এসেছি যে ইনি রাজ্য বা জেলার নেতাদের কাছে তৃণমূল কংগ্রেস করে, গ্রাউন্ড লেভেলে বিজেপি করে। 2021 সালে অভিযোগ করেছি, 2023-এ অভিযোগ করেছি ওর পঞ্চায়েত ইলেকশনে চারিদিকে নির্দলের ক্যান্ডিডেট দিয়েছিলেন। 2024 সালে আমি অভিযোগ করেছিলাম আমার জেলা প্রেসিডেন্ট, বর্তমান তিনি এখন সংসদ, অরূপ বাবুকে অভিযোগ করেছিলাম যে আপনার কাছে যাচ্ছে, ওখানে তৃণমূল করছে, গ্রাউন্ড লেভেলে বিজেপি করছে। তো সেই সূত্রপাতে বিজেপির সাথে একটা আপাতত যোগাযোগ আছে, আমিও ওদের লক্ষ্য করেছি। আর যে প্রধানের নামে অভিযোগটা করছেন, তিনি বিএ পাস একজন প্রধান, তার সাথে বলতে হবে তিনি মূর্খ নন। আর আনন্দলায়ক আজকে নয়, 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত পরিচালনা করছে। উনি যখন উপপ্রধান ছিলেন তখনকারের ভিডিও, এখনকারের ভিডিও নয়। আর সুমিত্রপতির ভিডিও দেখে শুভেন্দু অধিকারী টুইট করবেন, এটা স্বাভাবিক জিনিস, কারণ সুমিত্রপতির সাথে সুমিত্রপতি দাদার অনুগামী করেছেন, আর শুভেন্দুর সাথে সুমিত্রপতির একটা যোগাযোগ আছে। কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি প্রধানের জায়গাতেই সই করছেন। আপনি দেখবেন ভালো করে, যে প্রধানের জায়গাটা বলা হচ্ছে, প্রধানের চেয়ারের কথা বলা হচ্ছে, সেটা একটা জেনারেল সেকশন। আর তিনি প্যাডে সই করছেন, সেখানে পার্টিকুলার প্রধানই লেখা আছে। আপনারা দেখবেন, ঠিকঠাক ভাবে দেখবেন যে ফর্ম একটা ফিল আপ করে দিচ্ছে। পঞ্চায়েতে প্রচুর গরিব মানুষ আসে, তাদের ফর্মটা ফিল আপ করে দিচ্ছে। আর জেনারেল সেকশনে বসেছে, নট পঞ্চায়েতে যে কোনো প্রধান চেয়ারে বসেছেন সেটা কিন্তু নয়। আর পুরনো ভিডিও, এখনকারের নয়। যেখানে পঞ্চায়েত প্রধানের জায়গায় তার স্বামী সই করে, আর সেই অভিযোগ ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র করছে তা নয়, তৃণমূল কংগ্রেসের নেতা তারাও এই অভিযোগ করছে। তার মানে পশ্চিমবঙ্গে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে, যেখানে পঞ্চায়েত অফিসের মতো জায়গায়, পঞ্চায়েত প্রধানের জায়গায়, সেখানে তার স্বামী সই করছে একজন তৃণমূল নেতা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই হাটগ্রাম পঞ্চায়েতে এই তৃণমূলের যে বেআইনি কার্যকলাপ তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব।